ফিনিক্স পাখির মতো ফিরছে এনসিপি। তাসনিম জারাদের পদত্যাগপত্র কেন গ্রহণ করা হয়নি? ২৬শে ফেব্রুয়ারির রুদ্ধশ্বাস বৈঠকে কিসের মাস্টার প্ল্যান? বাংলাদেশের রাজনীতির দাবা বোর্ডে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল এক বিশাল ভূমিকম্পের নাম। এই নির্বাচনের পর অনেকেই ভেবেছিলেন রাজনীতির মাঠ হয়তো কিছুদিনের জন্য শান্ত হয়ে যাবে, কিন্তু না, রাজনীতির গভীরে পর্দার আড়ালে আসলে তৈরি হচ্ছে এক নতুন ঘূর্ণি। আর এই ঘূর্ণির কেন্দ্রে রয়েছে জুলাই গণঅভ্যুত্থানের সেই ভ্যানগার্ড জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। নির্বাচনের ঠিক আগে যে দলটি ভেঙে পড়ার উপক্রম হয়েছিল, যাদের শীর্ষ নেতারা অভিমান করে বা রাজনৈতিক মতানৈক্যের জেরে দল ছেড়ে চলে গিয়েছিলেন, সেই দলটি এখন খেলছে এক ভয়ঙ্কর সুন্দর রাজনৈতিক চাল। তারা ফিনিক্স পাখির মতো ভস্ম থেকে আবার উড়ে আসার প্রস্তুতি নিচ্ছে। এনসিপি এখন আরও শক্তি সঞ্চয় করতে মাঠে নামছে, আর তাদের টার্গেট হারিয়ে যাওয়া সেই পুরনো যোদ্ধাদের আবার এক ছাতার নিচে ফিরিয়ে আনা। আগামী ২৬ ফেব্রুয়ারি ক্যালেন্ডারের এই সাধারণ দিনটি হতে যাচ্ছে এনসিপির জন্য এক ডি ডে বা ভাগ্য নির্ধারণের দিন। একটি বিশেষ রুদ্ধশ্বাস বৈঠক ডাকা হয়েছে দলটির পক্ষ থেকে। কি ঘটতে যাচ্ছে সেই বৈঠকে? কেন নির্বাচনের আগে পদত্যাগ করার নেতাদের পদত্যাগপত্র এখনো গ্রহণ করা হয়নি? আজ আমরা ব্যবচ্ছেদ করব এনসিপির এই নতুন রিঅর্গানাইজেশন বা পুনর্গঠনের মাস্টার প্ল্যান। দেখব রাজপথের আবেগ দিয়ে জন্ম নেওয়া একটি দল কিভাবে নিখুঁত রাজনৈতিক কাঠামোতে রূপান্তরিত হওয়ার ছক কষছে। ফিরে তাকাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগের সেই উত্তাল দিনগুলোতে। জুলাই বিপ্লবের পর এনসিপি যখন দেশের মানুষের কাছে একটি বিশাল আশার আলো হিসেবে আবির্ভূত হয়েছিল, ঠিক তখনই দলটির ভেতরে আঘাত হানে এক অদৃশ্য সুনামি। দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব, সবার পরিচিত মুখ ডাক্তার তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ এবং তাসনুভা জাবিন সহ সারা দেশের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা হঠাৎ করেই দল থেকে পদত্যাগের ঘোষণা দেন। বিশ্লেষকরা তখন বলছিলেন এটি এনসিপির কফিনে শেষ পেরেক। নির্বাচনের আগে এমন হেভিওয়েট নেতাদের চলে যাওয়া দলের মনোবলে চরম আঘাত হেনেছিল। সেই ভাঙা মনোবল নিয়েই নির্বাচনে অংশ নিয়েছিলেন এনসিপির ৩০ জন অকুতোভয় প্রার্থী। কিন্তু রাজনীতির ময়দান আর রাজপথের স্লোগান যে এক নয়, তা হাড়ে হাড়ে টের পেয়েছে দলটি। নির্বাচন প্রমাণ করে দিয়েছে শুধু আবেগ আর গণ অভ্যুত্থানের ক্রেজ দিয়ে ভোটের রাজনীতিতে জেতা যায় না, প্রয়োজন সুসংগঠিত তৃণমূল। এনসিপি প্রার্থীরা নির্বাচনের মাঠে গিয়ে দেখলেন তাদের পেছনে মানুষের সমর্থন ঠিকই আছে, কিন্তু সেই সমর্থনকে ভোটে রূপান্তর করার মতো কোনো সুদৃঢ় সাংগঠনিক কাঠামো বা পুলিং এজেন্ট নেই। তৃণমূলের এই ভয়ঙ্কর শূন্যতাই এনসিপিকে নতুন করে ভাবতে বাধ্য করেছে, আর সেই ভাবনার ফসলই হলো এই নতুন ব্যাক টু রুটস বা শেকড়ে ফেরার মিশন। শনিবার সন্ধ্যা দেশের শীর্ষস্থানীয় দৈনিক যুগান্তরের কাছে একটি অত্যন্ত এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন। আর সেখানেই তিনি এমন এক বোম ফাটান যা পুরো রাজনৈতিক মহলকে চমকে দিয়েছে। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জানান, যারা রাগ, ক্ষোভ আর অভিমানের দল ছেড়ে গিয়েছিলেন তাদের কারো পদত্যাগপত্রই দল গ্রহণ করেনি। এটি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি একটি বিশাল মনস্তাত্ত্বিক মাস্টার স্ট্রোক বা পলিটিক্যাল মাস্টার মাইন্ডের চাল। মনিরা শারমিন অত্যন্ত আবেগঘন কণ্ঠে বলেন, আমরা একসঙ্গে আন্দোলন করেছি, একসঙ্গে হেঁটেছি, সংগ্রাম করেছি, আমাদের দরজা খোলা। এর মানে কি? এর মানে হলো এনসিপি তার পুরনো নেতাদের প্রতি কোনো প্রতিহিংসা রাখেনি, বরং তারা একটি রাজনৈতিক অ্যামনেস্টি বা সাধারণ ক্ষমার মতো পরিবেশ তৈরি করছে, যেখানে পুরনো ভুল বোঝাবুঝি ভুলে সবাই আবার এক হতে পারে। মনিরা শারমিন স্পষ্ট করেছেন যে যারা চলে গেছেন তাদের কিভাবে সসম্মানে ফিরিয়ে আনা যায় তা নিয়েই এখন দলের ভেতর সবচেয়ে বেশি আলোচনা চলছে। নির্বাচনের ময়দানে একা লড়াই করার পর এনসিপি বুঝতে পেরেছে ঐক্য ছাড়া এই কঠিন রাজনৈতিক ময়দানে টিকে থাকা অসম্ভব। এখন সবার নজর আগামী ২৬ ফেব্রুয়ারির দিকে। এই বিশেষ বৈঠকে আসলে কি হতে যাচ্ছে? এনসিপির নীতি নির্ধারকরা জানিয়েছেন ইতিমধ্যে তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া দলের শীর্ষ ৩০ জন প্রার্থীকে নিয়ে
একটি ক্লোজ ডোর বা রুদ্ধশ্বাস বৈঠক সম্পন্ন করেছেন। সেখানে নির্বাচনের প্রতিটি ব্যর্থতা এবং দুর্বলতার ময়নাতদন্ত করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারির বৈঠকে ঠিক হতে যাচ্ছে দলের ভবিষ্যৎ রোডম্যাপ ও রূপরেখা। এই বৈঠকের মূল এজেন্ডা তিনটি। প্রথমত, নির্বাচন পরবর্তী করণীয় ঠিক করা। দ্বিতীয়ত, ডাক্তার তাসনিম জারা, খালেদ সাইফুল্লাহদের মতো ব্রেন চাইল্ড বা থিঙ্ক ট্যাঙ্কারদের সসম্মানে দলে ফেরানোর চূড়ান্ত কৌশল নির্ধারণ করা। এবং তৃতীয়ত, তৃণমূল পর্যায়ে দলের যে সাংগঠনিক কঙ্কাল দশা রয়েছে তাতে প্রাণ প্রতিষ্ঠা করা। নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ নেতা অত্যন্ত কঠোর ভাষায় একটি সত্য স্বীকার করেছেন। তিনি বলেছেন, এবারের নির্বাচনে তৃণমূলের যথাযথ সংগঠন না থাকায় দলের প্রার্থীরা চরম বিপাকে পড়েছিলেন। এবার আর সেই ভুল হবে না। এখন থেকে তৃণমূলের সংগঠন দাঁড় করাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষ যে বিপুল অংশগ্রহণ এনসিপিকে দেখিয়েছে তাকে পুঁজি করে একটি আধুনিক, সুসংগঠিত এবং পেশাদার রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তারা। তবে পথটা কি এতই সহজ? ডাক্তার তাসনিম জারা বা খালেদ সাইফুল্লাহরা কি এত সহজেই পুরনো ঠিকানায় ফিরে আসবেন? রাজনীতিতে একবার যে দূরত্ব তৈরি হয় তা ঘোচাতে অনেক কাঠখড় পোড়াতে হয়। কিন্তু এনসিপির বর্তমান নেতৃত্বের যে উদারতা এবং সংগঠনকে শক্তিশালী করার যে মরিয়া চেষ্টা, তা যদি সফল হয় তবে বাংলাদেশের রাজনীতিতে একটি শক্তিশালী তৃতীয় বা চতুর্থ শক্তির পাকাপোক্ত উত্থান হতে যাচ্ছে। যে দল জুলাই গণ অভ্যুত্থানের সময় বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল, তারা এখন শিখছে কিভাবে বুলেটের রাজনীতিতে ছক কষতে হয়। তারা বুঝতে পেরেছে আবেগের মেয়াদ অল্প দিনের, কিন্তু সুদৃঢ় সংগঠনের মেয়াদ আজীবন। ২৬ ফেব্রুয়ারির ওই বৈঠক থেকে এনসিপি কি সত্যিই তাদের হারানো শক্তি পুনরুদ্ধার করতে পারবে, নাকি পুরনো মতানৈক্যগুলো আবারও বাধা হয়ে দাঁড়াবে? সাধারণ মানুষের আস্থার প্রতিদান দিয়ে এনসিপি কি পারবে দেশের তৃণমূল রাজনীতিতে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে? এনসিপির এই ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। শুধু রাজপথের আন্দোলন নয়, একটি সিস্টেম বা ব্যবস্থাকে পরিবর্তন করতে হলে যে কাঠামোগত রাজনীতির প্রয়োজন, এনসিপি এখন সেই পথে হাঁটছে। ২৬ ফেব্রুয়ারির রুদ্ধদ্বার বৈঠকের ভেতরের সমস্ত গোপন খবর, তাসনিম জারাদের দলে ফেরার এক্সক্লুসিভ আপডেট এবং এনসিপির আগামী দিনের মাস্টার প্ল্যানের প্রতিটি চুলচেরা বিশ্লেষণ জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। সেই সাথে অন করে রাখুন বেল আইকন।